गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নমকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমাদের 12টা শ্লোক কি সবার মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে? আর এই দুটো শ্লোক আমরা যে দুটো নতুন শ্লোক কণ্ঠস্থ না হলেও স্বরগত বলা যেতে পারে, যে স্বরগত হয়েছে কিনা দেখে 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 পড়তে পারছি কিনা, এটাকে বলা হয় স্বরগত হয়ে যাওয়া। দেখে দেখে আমরা ফ্লুয়েন্টলি পড়তে পারছি কিনা, ব্যাস এটাই করতে করতে আস্তে 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 আমাদের মুখস্থ হয়ে যাবে, মানে মুখে চলে আসবে। একটা ঠোঁটস্থ একটা মুখস্থ। মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু অ্যাটলিস্ট আমরা যেন পড়তে পারি, পড়ার সময় যেন উচ্চারণগুলো না আটকায়, সাবলীল ভাবে উচ্চারণ হয়ে যায়, এইভাবে যেটাকে বলা হয় সুন্দর করে পাঠ করা। সেই পাঠটাও যত সুন্দর করে যদি হয়ে যায়, তাহলেও আস্তে আস্তে করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো আমরা যে 13-14 নাম্বার বলছিলাম কি যেন শ্লোক, চঞ্চলম হি মনঃ কৃষ্ণঃ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ং মনঃ মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। আমরা নবম অধ্যায়ের কালকে কত নম্বর শ্লোক করেছি? 25 নম্বর শ্লোক। ইয়েস, ঠিক 25 নম্বর শ্লোক করেছি। আজকে আমরা 26 নম্বর শ্লোক। 26 নম্বর শ্লোকটা, এরপরের যে সমস্ত শ্লোকগুলো আছে নবম অধ্যায়ের, এগুলো খুব প্রচলিত শ্লোক এবং খুবই সুন্দর, খুব অপূর্ব অপূর্ব সমস্ত শ্লোক এক একটা। তো আজকে 26 নম্বর শ্লোকটা দেখি। হৃদয়ে ধারণ করে নেওয়ার মতো শ্লোক একদম। পরবর্তীকালে আমরা যখন 14, 15, 16-তে যাব, তখন এই দুটো শ্লোকই করবো আমরা, 26 এবং 27, নবম অধ্যায়ের 26 এবং 27। খুব সুন্দর শ্লোক। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। পত্রম পুষ্পম ফলম তোয়ম
यो मे भक्त्या प्रयच्छति पत्रं पुष्पं फलं तोयम् यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तु प्रहीतम् अश्नामि प्रयतात्मनः तदहं भक्तु प्रहीतम् अश्नामि प्रयतात्मनः। দেখো উচ্চারণটা এরকম হবে, তদহম ভক্তু পরহিতম, ভক্তু পরহিতম, ভক্তু পরহিতম, তারপরে অশ্নামি। এটা উচ্চারণ করতে গিয়ে দাম ভেঙে যাবে গোটার গোটা, নাহলে এইরকম ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। ভক্তু পরহিতম, তারপরে অশ্নামি, তালবস্য যেহেতু, তারপরে অশ্নামি নয়, অশ্নামি। তারপরে প্রযতাত্মন নয়, প্রয়তাত্মনঃ, প্রয়তাত্মনঃ, বিসর্গ নহ নয় কিন্তু, প্রয়তাত্মনঃ। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्यु परिहितम, परिहितम, भक्तु परिहितम अश्नामि प्रयतात्मनः, प्रयतात्मनः। এরকম তাহলে পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तुपरहितम् अश्नामि प्रयतात्मनः। তোমাদের আশীর্বাদে আমার প্রোনাউন্সিয়েশন কিন্তু খুব ইমপ্রুভ করছে, দেখো। এরকম নিজের পিঠ নিজে আর বোধহয় কেউ এরকম ভাবে চাপড়ায় না। ইয়াহ, যে ভক্ত পত্রম পত্র, পুষ্পম পুষ্প, ফলম ফল, তোয়ম জল ইত্যাদি, ভক্তিয়া ভক্তিপূর্বক, মে আমাকে, প্রয়চ্ছতি সমর্পণ করে, তৎ আমাতে, প্রয়তাত্মনঃ তল্লীন চিত্ত সেই ভক্তের, ভক্ত প্রহিতম ভক্তিপূর্বক প্রদত্ত উপহার, অহম আমি, অশ্নামি গ্রহণ করি। এই যে শ্লোকটার অনেক ব্যাখ্যা আগেও গুরুদেব শুনিয়েছেন এই দাসকে, কিন্তু আজকে যখন এই শ্লোকটা পড়ছিলাম, আবার ব্যাখ্যা পড়ছিলাম, কিন্তু এখানে একটা কথা, একটা শব্দ আমাকে, আমার মনে হয় যেন একটা দিক খুলে দিল, যে এই জায়গাটার খুব প্রয়োজন, যে প্রয়তাত্মনঃ, প্রয়তাত্মনঃ, প্রয়তাত্মনঃ মানে এখানে তার মানেটা লিখছেন যে তল্লীন চিত্ত ভক্তের, তল্লীন চিত্ত ভক্ত, শুধু ভক্ত নয়, প্রয়তাত্মনঃ। তো পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, এর মানেটা হলো গিয়ে যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জল এই দিয়ে, এইটাও আমাকে দেয় ভক্তি সহকারে, ভক্তি প্রহিতম, ভক্তিপূর্বক প্রদত্ত উপহার তিনি আমাকে দেন, অহম আমি, অশ্নামি গ্রহণ করি। কিন্তু তারপরে যে শেষ কথাটা, শেষ শব্দটা বলছেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা এই এই শ্লোকে এই জায়গাটাকে আমাদের ধরতে হবে, যে আমাদের ভক্তির মধ্যে তল্লীনতা আসছে কিনা। মানে ভক্তির যে তল্লীনতা মানে হচ্ছে আমি ভগবানের সাথে এক হয়ে যেতে পারছি কিনা,
মানে এটা 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 তো ঠিক আছে, বড় কঠিন হয়ে গেল। খুব সোজা করে যদি বলতে পারি যে আমি যেটা গ্রহণ করছি আমি আমার ইষ্টকেও সেটাই দিই, এইটা হচ্ছে তল্লীনতা। আমি এমন কিছু করি না যা আমার ইষ্টের পছন্দ নয়, তাহলে কিন্তু ভক্ত হওয়া যায় না, তল্লীন ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া যায়, উম, কিন্তু তল্লীনতা আসা যায়। তল্লীন মানে লীন হয়ে যাওয়া ভগবানের সাথে, এটা হচ্ছে তৎ তৎ লীন। ভগবান যা পছন্দ করেন আমি ঠিক সেইটাই পছন্দ করি। এই এই যে ভাব, এই ভাবের উচ্চ, এই যে উচ্চ একটা বিশাল উচ্চ একটা ভাব, যে ভগবান যেরাম যেরামটি পছন্দ করেন আমারও পছন্দ আমি ঠিক সেইরাম সেরাম করে নিয়েছি। করি না আমরা? ধরো আমাদের যখন আমরা কোনো মানুষকে যখন আমরা ভালোবাসি, বা আহ, আমার আমার পুত্র আমার কন্যা তারা যেটা ভালোবাসে, আমরাও আমাদের ইচ্ছাগুলোকে ঠিক তাদের সাথে আহ, উম, এক করে নিই, যেহেতু সে আমার অতি প্রিয়। আহ, তার যাতে এটা না মনে হয় যে আমি যেটা ভালোবাসি ও সেটা ভালোবাসে, বা আমি সেটা ভালোবাসি না। তাই আমার তাদের ভালোবাসার সাথে, তাদের ইচ্ছার সাথে, তার পছন্দের সাথে আমি আমার পছন্দগুলোকেও এক করে নিই। বলছে এই তল্লীনতার প্রয়োজন আছে। শুধু ভক্ত নয়, তুমি ভক্ত সহকারে ভগবানকে, অবশ্যই এটা তো প্রথম শর্ত, যে ভগবানের তো কোনো জিনিসের প্রয়োজন নেই। ভগবানের কি কোনো বস্তুর প্রয়োজন আছে? না। মন্ডা বলো, মিঠাই বলো, ভালো ভালো আভূষণ বলো, এগুলোর তো ভগবানের প্রয়োজন নেই। তিনি তো চাইলেই তিনি এগুলো জোগাড় করে নিতে পারেন, বা এগুলো সমস্ত কিছু তাঁরই। তুমি যা কিছু ভগবানকে অর্পণ করছো এগুলো কার? এগুলো ভগবানেরই। কিন্তু ভগবান যেটার যেটার জন্য লালায়িত, ভগবান যেটার খিদে, ভগবানের যেটা, সেটা ভগবানের বিষয় নয়, বস্তু নয়, পদার্থ নয়। যে খিদেতে ভগবান ছটফট করেন সেটা হচ্ছে ভক্তের ভাব, ভক্তের মনের ভাব, ভক্তের মনের আসক্তি, ভক্তের মনের ভালোবাসা, ভক্তের হৃদয়ের প্রেম, ভক্তের ভগবানের কতটা হয়ে গিয়ে ভগবানকে বিষয় অর্পণ করছে সেইটা। তাই জন্য এখানে ভগবান তুচ্ছ কিছু বিষয়ের কথা বল, তুচ্ছ মানে তুচ্ছ না যদিও, মানে আহ সহজলভ্য বলা যেতে পারে, যেগুলো অত্যন্ত সহজলভ্য। যে তোমার কাছে কিছু নেই, তুমি ভগবানের পুজো আমি কি করে করব? ওরা তো অনেক ঢাকঢোল পিটিয়ে পুজো করে, আমার তো কিছু নেই, আমি দরিদ্র। ভগবান বলছে না না, ওইসব আমার তো চাই না। আমি তোমাকে কখনো বলেছি? তাই জন্য আমি তোমাকে শাস্ত্রে স্পেশালি বলে দিচ্ছি যে আমার কি চাই সেটা বোঝো। তুমি পত্র দাও, একটা গাছের পাতা তুলে নিয়ে এসে তুমি আমাকে দাও। অবশ্যই যে কোনো পাতা নয়, ভগবান যেটি গ্রহণ করেন তুলসী পাতা, তুলসী মার একটি পাতা এনেও তুমি ভগবানকে দাও। তুমি কিচ্ছু দিতে পারো না, একটু জল একটা কোথাও নিয়ে, শুধু জলের কোনো পাত্রও নেই, ঠিক আছে, তুমি হাতে অঞ্জলি ভরে জল নিয়ে ভগবানকে বলো হে প্রভু আমার তো আর কিছু নেই, আমার নিজেরই খাবার কোনো বাটি নেই, তাই আমি আমার তুমি যেটি আমাকে দিয়েছো, আমার হাত আছে, সেই হাতে অঞ্জলি ভরে জল, জল আর কিনো আর কোথাও আমার কোনো জোগাড়ও নেই, তোমারই জল আমি তোমায় অর্পণ করছি প্রভু। পুষ্প, একটা মাত্র পুষ্প এনে ভগবানকে দাও তুমি, এটুকু তো জোগাড় করতে পারো। ফল তো একটা কোথাও গাছের ফল এনে তুমি ভগবানকে অর্পণ করো, ভগবান বলছেন আমি তাতেই খুশি। আমার জন্য বিশাল মন্ডা মিঠাই, ড্রাই ফ্রুটস এর ব্যবস্থা তোমায় করতে হবে না। না, সেগুলোর প্রয়োজন নেই আমার। আমি তোমাকে এতটাই সরল করে দিচ্ছি, সোজা করে দিচ্ছি। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু রাখছেন ভগবান। ইউ মে ভক্ত্যা, অভক্ত সহকারে নয়, অশ্রদ্ধা সহকারে নয়,
নিজের অহম প্রকাশের জন্য নয়, যশ মান প্রতিষ্ঠার জন্য ভগবানকে চড়ানো নয়। না না না, সেসবের ভগবানের প্রয়োজন নেই, তিনি গ্রহণ করেন না। ভক্ত্যা, তার মধ্যে ভক্তি থাকতে হবে, তার মধ্যে দীনতা থাকতে হয়, প্রেম থাকতে হয়। বিষয়ের মাহাত্ম্য নেই, মাহাত্ম্য হচ্ছে ভাবের, প্রেমের, ভালোবাসার। কিন্তু তারপরেও আবার বলছেন প্রয়তাত্মনঃ। এই 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 শব্দটা আমাকে আজকে বড্ড বেশি নাড়া দিচ্ছে। কেন? কেন নাড়া দিচ্ছে? তারা এই জন্যই দিচ্ছে যে আমি ভগবানের ভক্ত ততক্ষণ হতে পারছি না যতক্ষণ আমি আমার পছন্দ, আমার ইচ্ছা, আমার গ্রহণযোগ্য কামনা বাসনা সমস্ত বস্তু যা ভগবানের কামনা বাসনার বস্তু নয় তা যদি গ্রহণ করি, তাহলে আমি কিন্তু প্রয়তাত্মন হতে পারছি না। একটা বৈধি, একটা বৈধি প্রেম, সেটা কিন্তু তল্লীনতা নয়। হুম, একটা কেবলা ভক্তি, একটা প্রেম ভক্তি, আর একটা বৈধি ভক্তি হয়। হ্যাঁ, আচার আচরণ আদি আদি ভগবানকে দিতে হয়, দিলাম, দিয়ে আমি পেলাম সুন্দর সুন্দর বস্তু বা বাজারের বস্তু যেগুলো আমার ভালো লাগে, সেগুলো আমি ভগবানকে, না না এটা ভগবানকে দেওয়া যায় না, আমি খেতে পারি। এটা তল্লীনতা নয়, তল্লীন চিত্ত নয়, এটা ভক্তের পরিচয় নয়। আমি যদি কারুর ভক্ত হই, ধরো সে আমার বাড়িতে এসছে, আমি কি করব যে আমার ঘরের সব থেকে যেটা আমার পছন্দের ভালো জিনিস আমি তাকে অর্পণ করার সেটা চেষ্টা করি কি করি না? আমার যাকে আমি ভক্ত হই, যাকে আমি ভালোবাসি ভেতর থেকে, আমি চেষ্টা করি আমার বেস্ট জিনিসটা তাকে দিতে। ভগবান বলছেন আমি ওই ভাবটা চাই, আমি বস্তুটা চাই না। তুমি তোমার সব থেকে ভালো জিনিসটা তুমি আমাকে দেওয়ার ইচ্ছা প্রদান রাখো, তোমার বাসনা হৃদয়ে থাকুক যে আমি সেটাকে সব থেকে ভালো মনে করি, আমার জীবে যেটা সব থেকে ভালো লাগে আমি সেটা ভগবানকে আগে প্রদান করি, আগে আমি গোপালকে দিই, তারপরে আমি পাই। না না, গোপাল পাবে না, তাহলে আমিও পাবো না। এটা হচ্ছে প্রয়তাত্মা, এটাই হচ্ছে ভক্তিপূর্বক প্রদত্ত বিষয়। তাই কেউ কেউ বলেই দিতে পারে মন চাঙ্গা তো কাঠৌতি মে গঙ্গা। ভগবানকে নকুল দানা দিয়ে এসে তুমি কালিয়া পোলাও খাচ্ছ ডাইনিং টেবিলে। না, তুমি যেটা খাচ্ছ সেটাও দাও ভগবানকে। না না, ওগুলো তো দেওয়া যায় না। তাহলে তুমি কি করে খাচ্ছ? তাহলে আর যাই হোক আমি ভক্ত নই ভগবানের, তাই ভগবানকে না দিয়েও আমি পেতে পারি। আমার ভোগ্য বিষয় ভগবানকে না দিয়েও আমার পাওয়ার ইচ্ছা যেখানে জাগে, সেখানে ভক্তিপূর্বক প্রদত্ত হয় না। তাই ভগবান এখানে পত্র পুষ্প ফল জলের উদাহরণ দিয়ে অতি সহজলভ্য বস্তু যা তোমার পক্ষে জোগাড় করা সম্ভব, তোমার জন্য ভগবানের জন্য তোমাকে বিশাল পরিশ্রম করে বিষয়বস্তুর আর আহরণ করার কোনো প্রয়োজন নেই। তিনি অতি তুচ্ছাতি তুচ্ছ বিষয়েও, তাই জন্য তিনি বলছেন
একটা দারুণ কথা। तत्वेता तिहु लोक में ভজন কিও অপার। কি বলছেন? तत्वेता तिहु लोक में भोजन कियो अपार, इक सवरी इक विदुर घर रुच पायो दो बार। বলে আরে তিহু লোক মে তিন লোকে আমি প্রচুর আহার গ্রহণ করেছি, কিন্তু কোথাও আমার রুচি পাইনি, আমি সন্তুষ্ট হইনি সেই আহার। যে আহার গ্রহণ করে আমি সন্তুষ্ট হয়েছিলাম একবার শবরীর এঁটো কুল খেয়ে, আর একবারই সন্তুষ্ট হয়েছিলাম, সেটা হচ্ছে বিদুরানীর কলার খোসা খেয়ে। কলাগুলো ফেলে দিচ্ছেন, খোসা দিচ্ছেন বিদুর রানী। বলছে ওই যে দুবার ভোজন করে আমি যা সন্তুষ্ট হয়েছিলাম, ওই রকম সন্তুষ্ট আমি আজ পর্যন্ত কোথাও হইনি। তাহলে ভগবান বিষয়ের কাঙাল নন, তিনি ভাবের কাঙাল। তোমার যা যতটুকু জোগাড় আছে, তুমি সেটা অত্যন্ত শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, প্রেম দিয়ে যদি ভগবানকে অর্পণ করতে পারো, ভগবান তাই গ্রহণ করবেন। কিন্তু তার জন্য কি হতে হবে? ওই যে তল্লীনতা, ভগবানের সাথে এক হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া, তার রুচিতে নিজের রুচিকে মিলিয়ে দেওয়া, তার বাসনা কামনার সাথে নিজের বাসনা কামনার এক করে দেওয়ার নামই হচ্ছে তল্লীনতা। আমার আর অন্য কোনো বাসনা নেই। এই হচ্ছে যার চিত্ত ভগবানে তন্ময় হয়ে গেছে। যখন ভগবানের কাছে আমি ভোগ নিবেদন করছি, তখন ভগবান ব্যতীত আমার আর অন্য কোনো ভোগ্য বস্তুর প্রতি আকর্ষণ নেই। নিজের চিত্ত অন্য কোথাও লেগে নেই, শুধু এক ভগবানে। এই স্থিতি যার, বলছে তিনি সেই রকম ভক্ত যদি সামান্য একটা ফুলও এনে দেয়, সেটা আমি গ্রহণ করি। গ্রহণ করি মানে এখানে যেন মনে হচ্ছে তিনি ওইটা খেয়েই যেন তার পেট ভরে যায়। বলে ফুল খেয়ে পেট ভরে নাকি? বলে না না না, ফুল খেয়ে পেট ভরে না, ফুলের সাথে তোমার যে আসক্তি আছে ভগবানকে দেওয়ার, সেইটা খেয়ে পেট ভরে ভগবানের। তাই জন্য দ্রৌপদীর থালায় লেগে থাকা সামান্য শাক ভগবান মুখে দিলেই গোটা বিশ্ব পরিতৃপ্ত হয়ে যায়। না না, আর বেশি দিন সময় নেই, তাই জন্য আজকে তোমাদের সবাইকে স্পেশালি ইন্ডিভিজুয়ালি ভিডিও পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি যতটা পারা যায় এই স্থিতিতে আসতে হবে আমাদের। তাই জন্য এই মাঝে মাঝে বলি না, আমার কাছে খুব বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি গীতা ক্লাসটা শেষ করতে হবে, কারণ গুরুদেব বলেছেন যেটা ধরেছো সেটাকে শেষ করে ছাড়তে হবে। ক্লিবতা দেখালে চলবে না, ক্লিবও হলে চলবে না। তাই গীতা ক্লাস খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই জন্য তোমাদের ভিডিওটা পাঠিয়েছি, ভয় খাওয়ানোর জন্য নয়। তোমরা সবাই শুনেছো কি শুনেছো না জানি না, এটা আগেও আমি শুনেছি, দিদি শুনেছে, শুক্লাদি বললো, হ্যাঁ আমিও শুনেছি। দেবানন্দ মহারাজ যে উনিটা জয়গুরু রাধেশ্যাম, জয়গুরু রাধেশ্যাম, এটা আমি মানে ওই অচ্যুতানন্দ মহারাজ যিনি আছেন, অচ্যুতানন্দ উনিও লিখে গেছেন এটা অনেক আগেই। তারপর আজকে দেখলাম যে সুরদাসজি মহারাজ লিখে গেছেন। তবে সায়ন আবার বলছে না মা, সুরদাসজি মহারাজ যেটা ওনাকে ওকে শোনালাম, ও বলছে কিন্তু আমি যা হিসাব করে দেখেছি ওটা কিন্তু সম্বত বলছে, সেই সম্বত অনুযায়ী ওটা বলছে কিন্তু আগেই হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা ওইখানে লেখা আছে। আমি বলছি কি জানি, তা তো আমি অত ভালো করে শুনিনি। ও বলছে হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু সম্বত বলা আছে, সেই সম্বত অনুযায়ী কিন্তু
না, সুরদাসজি তবে মহারাজ যেটা তবে বলেছেন। জানি না, হ্যাঁ এটা কিন্তু শুধু অনিরুদ্ধ মহারাজ আচার্য উনি এখন বলেননি, উনি আগেও বলেছেন এবং এখন হুম। বলছেন সময়টা খুব এখন আগত এসে গেছে, সবাই সাবধান হয়ে যাও। এবং শুধু উনিই বলছেন না, সমস্ত অনেক, মহাপুরুষরা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সমস্ত মহাপুরুষরা ভবিষ্য বলছেন, তাই মালিকা তাই উড়িষ্যা, ওড়িয়াতে সায়নকে যে বলো, বইটা আছে। সায়ন বেশি বুদ্ধি লাগিও না, যেটা মহাপুরুষরা বলছেন সেটাকে ফলো করো, জাস্ট ফলো ইট। হ্যাঁ কারণ যদি কখনো আসে, যদি না আসে খুব ভালো, গুরুদেবের কৃপায়, কিন্তু যদি আসে যেন সহ্য করার ক্ষমতা থাকে। না, এই আসবে তো অবশ্যই, কেননা না আসতেও পারে, অচ্যুতানন্দজি। না আসতেও হ্যাঁ, পারে। ওই যে তুলসীদাসজি মহারাজ পর্যন্ত বলে গেছেন, দেখো যে কাদের আসবে কাদের আসবে না, এবং কি আসবে না সুরদাসজি আসবে। মহারাজ, হম। সুরদাসজি মহারাজ, এটা তো তুমি যেটা পাঠিয়েছো সেটা সুরদাসজি আচ্ছা, উনি মহারাজের। সুরদাসজির কথা বলছেন। তো সুরদাসজি মহারাজ যে বলে গেছেন যে যারা গুরু আশ্রয়ে থাকবে, তো আহ, বলো ঠিক আছে, আহ, সবই ঠিক আছে, কিন্তু সবাই বলছেন যেহেতু 25 এবং 32-এর কথা, তাই জন্য পাঠানো, যাতে আমাদের ভয় খাওয়ার জন্য নয়, মূলত যাতে আমরা আহ, অনিয়মিত জীবন যাপনকে বাদ দিয়ে আহ, লোককথায় নিজেদের সময়, এত মূল্যবান সময়কে যাতে নষ্ট না করে, শুধু ইন্দ্রিয় ভোগের স্বার্থে জীবনকে অতিবাহিত না করে ভগবত ভজন, ভগবত আরাধনা, নিজের জীবনকে ধর্মময় করে তোলা, এইটার প্রয়োজনীয়তার জন্য আমাদের সবাইকে এই ভিডিওটা পাঠিয়েছি। এটার কারণ এইটা নয় যে কি আসছে বা সেটা কি আসবে কি আসবে না, মূলত হচ্ছে যে যেটা মহাপুরুষরা বলছেন যে সময় আর নষ্ট করো না, যত কলি আসবে তত তুমি কিন্তু আহ এইরকম অঘটন, নিজের কর্মফল, কারণ সবার প্রত্যেকের কর্মফল যে সেগুলো ফলদায়ের জন্য আসছে আস্তে আস্তে উঠে, তো সেগুলোকে জানে ভস্মীভূত করা যায় কোনটা, সঞ্চিত কর্ম, গুদামে যেই বহু প্রচুর প্রচুর জন্মের কর্মফল ভরে আছে, সেটাকে যাতে ভস্মীভূত করা যায় তার চেষ্টাটা করো, তার চেষ্টা করো। কারণ কর্মবিজ্ঞান তো কোথাও যাবে না, আমি বুদ্ধি যতই লাগাই না কেন, কর্মবিজ্ঞান তো আমাকে ছাড়বে না। না ভুক্তম ক্ষীয়তে কর্মকল্প কোটি শতাইরপি, অবশ্যমেব ভুক্তম। মাঝে মাঝেই আমার মনে হয় যে যখন যখন কি বলে ইউক্রেনের কথা মনে হয়, রাশিয়ার কথাগুলো মনে হয়, বা তোমার আমাদের সিরিয়া বা গাজা, তোমার আফগানিস্তান, এখানকার মানুষগুলোর যখন, বা আমাদের দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, কেন সেখানেও আমিও হতে পারতাম, কেন তারা এইরকম কষ্ট পাচ্ছে, কেন প্রত্যেকদিন প্রত্যেকটা সময় তাদের মনে হচ্ছে এই এসে একটা মিসাইল পড়লো বোধহয়, কোনো কারণ আছে কি? আমি সেখানে নেই বলেই যে আমি ব্যতিরেক, এরকম নয়। পরের জন্ম হয়তো আমার ওখানেও হতে পারে, যেখানে ভয়, ক্ষুধা, তৃষ্ণা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল বড় লোক মানুষ, তারা লাইন দিয়ে খাবারের জন্য দাঁড়িয়ে আছে, জল নেই। অথচ দেখো আমাদের আমাদের কাছে সব থাকা সত্ত্বেও আমরা আমাদের জীবনকে সঠিক নিয়ন্ত্রিত করছি না, আমরা এসব দেখেও শিখছি না, সামনে ঘটনা ঘটছে, আমাদের আমাদের এই বিশ্বেই ঘটছে, তবুও আমাদের আমরা এতই বুদ্ধিমান যে আমাদের বিবেক কাজ করছে না। আমাদের নিজেরা ইন্দ্রিয় ভোগে আমরা লেগে আছি, জানি না পরের জন্ম কোথায় যাবে, ওখানে কেন নই আমরা, কেন ওই জীবগুলোই ওখানে, কারোর প্রশ্ন জাগে না, কারোর একটু মাথা কেঁপে যায় না, ভয় লাগছে না কারোর? এইটা অদ্ভুত লাগে যে কেন ওরা ওখানে, আমি কেন এখানে এত ভালো আছি, এই প্রশ্ন যাচ্ছে না, যে সব থেকে সমস্যা ওটা এইটাই, কি অদ্ভুত অজ্ঞান আমাদের।
তো মহাপুরুষরা বলছেন না, ভয় খাওয়ানোর জন্য বলছি না, নাই কোনো ভবিষ্যৎবাণী, যারা করে গেছেন তারা করে গেছেন, কিন্তু আমারও যে খুব বেশি বিশ্বাস আছে তা না, কিন্তু কিছু প্রামাণিক মানুষ এই কথাগুলো বলছেন, এবং এতে যদি মানুষের কল্যাণ হয়ে যায়, সেই ভয় খেয়েও যদি কল্যাণ হয়ে যায়, তারা যদি ভগবান নাম নিতে শুরু করে, শরীর যেভাবেই যাক না কেন, যেতে যেতে যদি ভগবান নাম বহির্গত হয়ে যায়, ব্যাস, তাহলে তো মনুষ্য জন্ম সার্থক হয়ে গেল, তাই নয়? এই উদ্দেশ্যে বলা, এই উদ্দেশ্যে বলা। তো আমি একবার আজকে সবাইকে, অনেককে দিয়ে আমি ভাবলাম যে কোথাও আমি এটা ভুল করছি না তো, যে সবাইকার মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি করছি। কেউ আমাকে এসে ধরলো, এই রানা তুই আজকাল এইসব শুরু করেছিস, একটা প্যানিক করে দিচ্ছিস, আমাদের বেশ ছেলে পুলে নিয়ে বেশ ভালোই আছি আমরা দুধে ভাতে, আর তুই এসব আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছিস 2027-এর। আরে বাবা, 2027-এর কি জানো, অক্টোবর পর্যন্ত তুমি ভাবতে ভাবতে অ্যাটলিস্ট লোকের সাথে ঝগড়াঝাটিটা তো কম করবে, মারামারি তো কম করবে, কোট্টরে কম যাবে। জয়গুরু রাধেশ, বলছি তুমি এটা পাঠাচ্ছ তো, কিন্তু এটা ইউটিউবে অলরেডি মানে বহু প্রচলিত হয়ে রয়েছে, তুমি ভয় খাওয়াচ্ছ না এটা, যারা বাহ, ইউটিউব তাহলে তো দেখে খুবই ভালো, মোটামুটি। তাহলে তো খুবই ভালো, তাহলে তো মানুষ এটা জেনেও হ্যাঁ, মানুষ। আমরা আমরা উড়িষ্যাতে হ্যাঁ, গিয়েছিলাম, হ্যাঁ, পুরীতে। তো হুম, ওইখানে যে ড্রাইভার, মানে হুম, উড়িষ্যাতে এই ইয়েটা, অচ্যুতানন্দ দাসজি তো মহাপ্রভুর শিষ্য ছিলেন, তারা হুম, 6 জন মিলে ভবিষ্যমালিকা লিখেছিলেন। তো হুম, ওইখানে এটা মানে বহুল প্রচলিত, মানে আমাদের যে ড্রাইভার, সেও হুম। পুরীতে যাওয়ার সময় নানান ঠাকুরের কথা বলছিল, তো বলতে বলতে উনিও মানে ওখানে এটা দেখলাম মানে খুবই, মানে সবাই না, মোটামুটি প্রচলিত উড়িষ্যার আছে, লোকেরা কারণ হ্যাঁ জগন্নাথজি, জানে। জগন্নাথজি প্রথম ওখান থেকে চলে যাবেন, প্রথম পুরী থেকে বেরিয়ে যাবেন জগন্নাথজি, এই প্রেডিকশন আছে। যে প্রথম উনি জগন্নাথ, সুভদ্রা মা এবং বলরাম হ্যাঁ, ছাতিয়া বটে চলে যাবে। ছাতিয়া বটে চলে যাবেন, হুম। এতটাই খারাপ সময় আসবে, এটা সবাই ওরা জানেন, ঠিকই বলেছো। কিন্তু আমাদের আমাদের মানে এটা আমরা তো জানতাম না, আমরা প্রথমে 25টা জানতাম, তারপরে দেখলাম 25 সত্যিই হচ্ছে, সেটা তো এই দাসের জীবনেই ঘটে গেল অঘটন। তো সত্যিই আমরা তখন মনে করলাম, তাই তো 25টা দেখো, আমরা বলছিলাম 25টা কত খারাপ যাবে, আর ঘটে গেল ঘটনা। তো ছন্নছাড়া হয়ে গেল সব পরিবার। তো দেখো ঘটলো তো একটা কিছু, আহ, তো সেরকম শুধু 25-এর পরে আবার এই 25 থেকে 32 এই সময়টার কথা সবাই, সব মহাপুরুষরা সবাইকে বলছেন যে, আর পরিস্থিতিও সেরকম তৈরি হচ্ছে চারিদিকে, তুমি আজকে অবস্থা দেখো না বিশ্বের অন্য বিভিন্ন জায়গাগুলোতে, এমন ভাবে মিসাইল ছাড়ছে, মনে হচ্ছে যেন দিওয়ালির কি বলে, কালী পুজোর হাওয়াই ছাড়ছে, আজকে 50টা ছেড়ে দিলাম, কালকে 100টা ছেড়ে দিলাম, পরের দিন গোটা 100-200 মরে গেল, কারোর কোনো হাত নেই, ঠিক আছে, ও মরলো মরলো, আমি তো বেঁচে আছি, আমি পিজা খাচ্ছি, তো এরকম আর কি। ও খেতে পাচ্ছে না তো কি হয়েছে। আহ, আমাদের তো বিবেক যাচ্ছেই না, আমার কথা বলছে, আমার এই আছে, বিন্দাস আছি, ভালো আছি, নাম নেই, জপ নেই, সাধন নেই, বিবেকের জাগ্রত নেই, ভোগেই মত্ত। ঠিক আছে, কোই বাত নেই। সেই জন্য নিজেকে জাগৃত করার জন্য ভাবলাম তোমাদেরকেও পাঠাই, কারণ তো অনেকে জানোই বলছে, যখন জেনে তারা কি করছে সেটা আমার জানা দরকার, যে জেনে তাদের কি জীবনচরিত পাল্টাচ্ছে, তাদের কি আচার আচরণ পাল্টাচ্ছে, তারা কি জীবন চর্চা একটু পাল্টে যাচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে সেখানে, তারা কি একটা দুটো ভজন একটু বেশি করছে। আমার সেইটা জানতে ইচ্ছা করে। আজকে আজকে তোমার গীতার অষ্টম অধ্যায়টা পুরো ভালো করে অনেকবার পড়েছি তোমার এটা পাঠানোর পরে। কেন? না না, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা তো সদ্গুরু আশ্রিত, তোমাদের কোনো চিন্তা নেই, শুদ্ধ গুরু প্রদত্ত যে মন্ত্র, একমাত্র সেইটি, আর গুরুদেব দত্ত যে নাম, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, সময় ক্ষেপণের জন্য এগুলো সব ঠিক আছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই।
কোনো কিছুর প্রয়োজন নেই মানে সত্যি কোনো কিছুর প্রয়োজন নেই, শুদ্ধ গুরু প্রদত্ত নাম, ব্যাস, তাহলেই হবে। যতক্ষণ ভুলে থাকছি মুহূর্তম শানম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সাহানি তন্মহচ্ছিদ্রম সা ভ্রান্তি সা চ বিক্রিয়া। ওইটাই বিক্রিয়া, আমরা যেন ভুলে না যাই। সারাদিন যতক্ষণ আমরা জেগে আছি ততক্ষণ যেন গুরু প্রদত্ত ভগবান নাম আমাদের স্মরণে আসে, কারণ নাম আর নামই এক। তাই মুহূর্তম শরণম ব্যাপী, সবসময় যেন ভগবানের কথা, গুরুদেবের কথা আমাদের স্মরণে আসে। তাতে শরীর আজকে গেল, এক্ষুনি বলে এক্ষুনি চলে যাব, এই তৈরি হওয়ার জন্যই তো আমরা সৎসঙ্গ করছি। বলে নাও, ইয়েস আই এম রেডি। তো শূরবীর, আমরা মৃত্যুকে ভয় খাবো না, সেই মৃত্যু একটা ভ্রান্তি, সেইটা বোঝার জন্যই সৎসঙ্গ, এটা বোঝার জন্যই গুরু মন্ত্র জপ। এইটা কতটা হচ্ছে, এইটার দিকে লক্ষ্য রাখা। অর্ঘ্য বাবা হাত তুলেছে, বলো। হ্যাঁ, জয়গুরুদাস স্যার, আমি মহারাজজি আর মহাশ্বেতামায়ের কাছেও শুনেছি গুরুদেবও ঠিক একই প্রেডিকশন উনি দেহ ছাড়ার আগে কয়েক মাস আগেই করেছিলেন, যে এমন একটা সময় আসবে মানুষ খাবার জন্য খাবার পাবে না, জল খাওয়ার জল পাবে না, রোগের ওষুধ পাবে না, এমনকি শ্বাস নেওয়ার জন্য বায়ু পাবে না। এ কথাটা গুরুদেব বলে গেছিলেন। তার কয়েক তো সেপ্টেম্বর মাসে গুরুদেব নিকুঞ্জ লীলায় প্রবিষ্ট হলেন, আর ফেব্রুয়ারি মাস ঢুকতে না ঢুকতে করোনা। 2019 সালেতে গুরুদেব নিকুঞ্জ লীলা করলেন, 2020 সালে মাস থেকে লকডাউন। মানে আর শুধু মানে ওই করোনার জন্য নয়, মানে তারপরেও সেটা গুরুদেব নাকি বলেছিলেন, মানে মহারাজের কাছে শুনেছি আর কি। মানে এটা গুরুদেবও বলে গেছেন আমাদের। গুরুদেবও বলে গেছে। তো এটা বারবার মনে করা, সেই একজন নারায়ণজি হয়েছেন আর কি, নারায়ণ, তিনি দোহা লেখেন, তো বলে दो बातन को याद रख जो चाहे कल्याण, एक नारायण मौत को दूजा श्री भगवान। दो चीज को याद रख, अगर कल्याण से कल्याण, कल्याण মানে তো তোমাদের বারবার বলেছি যে এই বারংবার মর্তলোকে ফিরে এসে যন্ত্রণা সহ্য করার থেকে যে নিষ্কৃতি চায়, সেটাই কল্যাণ, আর কোনো কল্যাণ নেই। যে কল্যাণ চায় তার দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মৃত্যুকে, মৃত্যু মানে খুব বেশি সময় নেই আমাদের, এটা ভাবা বারবার। আর ভগবান, हमको जाना है, আমার তার সাথে দেখা করতে হবে। বুঝায় বলো তারে যেতে হবে ও পারে, অবেলার বেলা পানে চাও 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 রে। দিদি অত সিরিয়াস হয়েও না, ইটস দ্য টাইম টু সেলিব্রেট, কারণ তুমি নাম করছো, তুমি গীতার পাঠ করছো, তুমি অত চিন্তা করো না। আর তুমি যাদের যাদের চিন্তন করবে তারাও উদ্ধার হয়ে যাবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে সত্যি। তোমার কোনো চিন্তা নেই, ওইটাই চিন্তা, তুমি ঠিকই ধরেছো, ওইটাই আমি বুঝতে চিন্তা। পেরেছি। তুমি কোথায় গেছো, তোমার আমি বুঝতে পেরে গেছি। যে পাশে পাশে যে সায়ন রয়েছে, বলছি যে গীতা ক্লাসটা শোন রে, গীতা ক্লাসটা শোন রে, ও এখনো কি দেখছে কে জানে। না না, ওটা তাই আমি ছোটবেলায় বলছি করা যে উচিত ছিল, এটা ছোটবেলায় করোনি তো। ছোটবেলায় করেছে, ছোটবেলায় অনেক কিছু পড়েছে, রামায়ণ মহাভারত, ওর কাছে দেখো না বেদ পুরাণ সব পড়া, ভরে ভরে পড়ে আছে, পড়ে বই আছে, ভর্তি হয়ে গেছে, তাহলে কিন্তু তার ওর কিছু পড়ে আছে, করারই নেই, তাহলে তো পড়ছে না। সিন্ধু মহাত্মা হয়ে আছে, ও এখন লীলা করছে। যাক, জয় গুরু, জয় ওদেরই চিন্তা। ওই যে তুমি না। বললে না, একটা মনে পড়ে গেল মহাভারতের কথা, যেখানে যুধিষ্ঠিরজি বলছেন যে প্রতিদিন এত লোক, কত লোক যায় যম ঘরে, শেষে যারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়, ইহা অপেক্ষা কি আশ্চর্য কহ মহাশয়। সেই তুমি বললে যে শুনে পড়ে কি হচ্ছে, চতুর্থ সেই চতুর্থ প্রশ্ন,
ধর্মরাজ প্রশ্ন করছেন, না পঞ্চম প্রশ্ন, যে আশ্চর্য কি? আশ্চর্য এইটাই যে সামনে দেখতে পাচ্ছি মৃত্যু, আমার পরিবারেও মৃত্যু হচ্ছে, কিন্তু অদ্ভুত অজ্ঞান আমার, যে আমি ভাবছি যে না আমি থাকবো, আমার হবে না। 5 যাচ্ছে, 15 যাচ্ছে, 20 যাচ্ছে, 25 যাচ্ছে, আর আমি 50-এও ভাবছি যে না আমি 100 পর্যন্ত তো থাকবোই থাকবো। এই ভ্রান্তি, এই ভ্রান্তি, এই ভ্রান্তিতে সবাই আছে। যে কজন নেই আমরা গীতা ক্লাসে যখন, আমাদের তো একটু তো টানতেই হবে নিজেদেরকে, বলো, একটু তো আমাদেরও স্বার্থপর হতে হবে। তারা গীতা ক্লাসে এসে জয়েন করছে গুটি গুটি পায়। না না, বিষয়টা হচ্ছে তুমি দেখো না, দেখো তুমি চারিদিকে দেখো, মানুষের কোনো ভয় নেই, ভীতি নেই, আহ, কোনো চিন্তা নেই, কোনো সদাচরণ নেই, কি এত কষ্ট পাচ্ছে তবুও সেখান থেকে বেরোবার ইচ্ছা নেই, সেইখানেই পড়ে থাকা। এটা কি একজন চেতনা সম্পন্ন বিবেকবান একটা ব্যক্তির জীবনচরিত হওয়া উচিত? কেউ যদি বলে দাও যে সংসার আমাকে এত কষ্ট দিচ্ছে, আমি সেই সংসারে গিয়েই ঢুকছি বারংবার, আমি সেখান থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাকে শাস্ত্র দেখাচ্ছে সত্যি, আমাকে মহাপুরুষরা এসে সত্যি দেখিয়ে দিয়ে যাচ্ছেন। গুরুদেব সেই জন্য বলছেন, দেখো, নতরে স্ব-আত্মহা, আমি আত্মহত্যা করছি বারংবার গিয়ে। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে মানুষ বোঝেই না যে আমার মঙ্গলটা কিসে, নিজের মঙ্গল কিসে, সেটাই তো বোঝে না, তাহলে কি করে আসবে? আত্মমঙ্গল যে কিসে হয় সেটা তো মানুষ বোঝে না, আবার অনেকে বুঝেও বুঝতে চায় না। না, সে একরকম ভালো, যারা বোঝে না তারা একরকম ভালো, আর আমাদের মতো যারা এইটা আমি জানে। বলতে যাচ্ছিলাম, এই পরেরটা যেটা বলছে আমাদের ক্যাটাগরি হচ্ছে সেইটা, আমরা বুঝেও বুঝি না। ভুল করছে কি করে যদি সে জানবে, যে ক্যাটাগরিটা বললে ওটা তো আমার ক্যাটাগরি, আমাদের বলা উচিত না, আমার একদম ওই ক্যাটাগরি, এত কিছু লেকচার দিয়ে এত কিছু বুঝেও এখনো এখনো সেই ভোগ প্রবৃত্তি, আসক্তি, এখনো ভগবানের প্রতি সেই টান নেই, ভগবানকে সেই ভালোবাসা নেই, নামে রুচি নেই, এখনো ভোগে রুচি। কোথা থেকে কি করে হবে? এগুলো মূঢ় ব্যক্তি, আমাদের আরো কিছু হবে না আর কি, মানে সরি হরি বল, আমার আমার দোষা। তো সেই জন্য বলা যে যাতে আমরা ভোগোন্মুখ ইন্দ্রিয়গুলোকে ভগবান মুখ করতে পারি, আর চেষ্টা, আর চেষ্টা ঠিক আছে। অতি সন্তর্পণে, কারোর সাথে ঝগড়াঝাটি করতে যাও না এর জন্য, জানো প্লিজ। নিজেকে তৈরি করো এমন করে যাতে কেউ যদি এসে তোমার কাছে 2-4 টাকাও চায়, যেন তুমি দিতে পারো। আগে নিজে জমাতে হবে, তো নিজে কামাতে হবে। তখন তুমি চিন্তা করে তো হবে না, তোমাকে কামাতে হবে। চিন্তা করলে তো কারোর পেট ভরতে পারবে না, তুমি চিন্তা করে তুমি তোমার মেয়ে ছেলে পরিবার পরিজন পিতা মাতা এদের কিচ্ছু করতে পারবে না। যেটা করতে পারবে সেটা হচ্ছে ভজন করে, নাম কামিয়ে। ইয়েস, আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। যেমন ধরো, আমি যদি বিশাল একটা বড় চাকরি করে প্রচুর পয়সা কামাই, এবং আমি যদি আমারই পরিবারের ধরো কেউ তার পয়সা চাই, তখন কোনো কারণে ধার দেনা হয়েছে বা তার মেয়ের বিয়ে দিতে হবে, আমি তাকে দিতে পারবো কি পারবো না? স্বাভাবিকভাবেই আমার যদি সেই মন থাকে আমি তাকে দিতে পারবো, সাহায্য করতে পারবো, তার পাশে গিয়ে দাঁড়াতে পারবো আমার অর্থ নিয়ে। ঠিক একই জিনিস, একদম নাম অর্থ নিয়ে তুমি দাঁড়াতে পারবে। তোমারই পরিবারের যারা হয়তো করতে পারছে না, তুমি তোমার নামকে দান করতে পারবে তার কল্যাণে, বিশ্বাস করে নাও। তাই প্রত্যেক দিন কতটা কামাচ্ছ, তাই জন্য বলে দিয়েছি বারবার, এই দাস বারবার বলে যে দেখে নাও যে তোমার কতটা খরচা, একদম নর্মাল কথা বলছি। আর এই কথা যদি ভালো সব জায়গায় যায়, সরল কথা একটা দেখো, যে আমার প্রত্যেক দিনের সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমার এই খরচা হয় আমাকে মেনটেন করতে নিজেকে, আমার এই টাকা এই পরিমাণ, ওই যে পাখা ঘুরছে তার একটা বিল আছে,
গ্যাস চলছে তার একটা বিল আছে, খেতে এত টাকা খরচা হয়, আমার পড়তে এত টাকা খরচা, আমার বাড়ি মেনটেন, এই করে নিজের একটা খরচার এক্সপিরিয়েন্স করো, ঠিক আছে? এবার সেইটাকে আগে কামাতে হবে, কারণ আমাকে তো আগে নিজে মেনটেন করতে হবে নিজেকে। তারপরে চেষ্টা করো যে আমার এই অব্লিগেশনস গুলো আছে, আমার মাতা আছে, আমার পিতা আছে, আমার ভাই বোন বন্ধু সখা মিত্র, আমার পুত্র কন্যা, এরা সব আমার স্বামী স্ত্রী, এরা সবাই আমার লাইবিলিটিস। তো তাদের জন্য আমাকে কিছু কিছু কামাতে হবে, যাতে আমি তাদেরকে দিতে পারি যদি তাদের দরকার হয়। আমি তো স্বার্থপর নই, আমি খুব ভালো মানুষ, তাই তাদের জন্য একটুখানি কামাতে হবে আমাকে, দিয়ে খানিকটা আবার আমাকে জমাতেও হবে পরকালের জন্য। ভগবানের সামনে না গিয়ে তো কোনো ক্যাশ ফ্রি, তখন যাবো কি করে, ভেতরে ঢুকবো কি করে, কিছু তো দিতে হবে। 1,00,000-2,00,000 নাম হয়তো দিলাম ভগবানের কার পালকে, ভাই এটা তুই রাখ আমাকে ঢুকতে দে। যদ্যপি কথাগুলো খুব হাসির, কিন্তু খুব প্র্যাকটিক্যাল তোমাদের বলছি। নাম খাও, নাম খাও যতটা পারো, সারাদিন যতটা পারা যায়, বাড়তি অন্য সময়গুলোকে অন্য জায়গায় খরচা না করে যতটা পারা যায় নিজে নাম খাও। তার সাথে সাথে তোমাদের যারা অব্লিগেটরি আছে তাদেরকেও বলো যাতে নাম, তারাও যাতে খানিকটা হয় না স্বাবলম্বী হয়ে যেতে পারে আর কি, তো তোমাকে খুব একটা তাহলে খরচা করতে হবে না, তারাও খরচা করতে পারবে। তো তাদেরকেও বলো একটু নাম হ্যাঁ নিয়ে নে, একটু ওইটাই, নাম। তারা স্বাবলম্বী হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে আরো আর কি। হ্যাঁ, তো তাদেরকে নাম তোমাকে করিয়ে নিতে হবে, না হলে তোমায় কামিয়ে নিতে হবে অনেক, যেমন বাবারা নিজেরা কামায়, হ্যাঁ নিশ্চিন্ত ছেলে যা করছে করছে, আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমার অনেক পয়সা আছে। তেমনি তুমি সেই জায়গায় তুমি রিচ হয়ে যাও, তুমি অত্যন্ত কি বলবো বড়লোক হয়ে যাও নামে, আর তার সাথে সাথে সবাইকেই বলো নাম করতে। এই জন্য আজকের এই ভিডিওটাকে পাঠানো তোমাদের সবাই। বেশ নির্ভয় হও, নির্ভয় হও। কতটা নির্ভয় হতে পারছি এটা নির্ভর করে আমি কত নাম করছি, আমার নির্ভয়তাটা কতটা এসছে। সক্রিদ এব প্রপন্নায় তব স্মৃতি জয়াতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যেতৎ প্রথম। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কৃষ্ণ গোবিন্দ কুশস্থলেষু, কৃষ্ণ গোবিন্দ ব্রজেশ ভূপ, কৃষ্ণ গোবিন্দ ভয়াত পায়। এই ভয়াত যাচ্ছে, আমার ভয় কতটা যাচ্ছে, আমার নিশ্চয়তা কতটা যাচ্ছে, যদি না যায় তাহলে নাম আরো বাড়াতে হবে আমাকে, এইটাই হচ্ছে নিয়ম। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু।